রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল ব্যবহার করে ফটোশপে কিভাবে ক্লিপিং মাস্ক তৈরি করবেন। হ্যালো ডিয়ার ফ্রেন্ড, আপনারা দেখছেন সহদখর অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেল এবং আমি আছি আপনাদের সাথে মুন্টু স্যার। বন্ধুরা, ক্লিপিং মাস্ক তৈরি করার জন্য সরাসরি আমি ফটোশপে চলে আসলাম। আমি যে ভার্সনটা দেখাচ্ছি এটা হচ্ছে ফটোশপ 19 ভার্সন। আপনি যে কোনো ভার্সনে সেম পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন। বন্ধুরা আমি এটা ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে ফটোশপ ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো আপ করবে। এখন সরাসরি এখানে আমি একটা ক্যানভাস নেব। নেওয়ার জন্য ফাইল অপশানে প্রেস করুন, এরপর নিউ প্রেস করুন। প্রেস করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো আপ করবে। এখন আমি ইউটিউব থাম্বনেইলের জন্য সাইজ নির্ধারণ করছি। আপনি প্রয়োজন সাপেক্ষে আপনি ওয়াইড এবং হাইট নির্ধারণ করার পর রেজুলেশন 72 RGB কালার সিলেক্ট করে ওকে অপশানে প্রেস করবেন। প্রেস করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো আপ করবে, অর্থাৎ ক্যানভাস শো আপ করলো। এখন এই ক্যানভাসে আমি রাউন্ডেড রেক্টেঙ্গল টুল ইউজ করে ক্লিপিং মাস্ক তৈরি করব। বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি প্রেস করি, এটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল। এই জায়গাটা রাইট বাটনে প্রেস করুন। প্রেস করার পর দেখেন এখানে অনেকগুলো রেক্টেঙ্গেল টুল শো আপ করছে। প্রথমে দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, লাইন টুল, কাস্টম শেপ টুল। অর্থাৎ এই যে এখানে যে টুলগুলো আছে, এই কোন টুলের কাজ কি এই রিলেটেড কিন্তু আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে। আপনি চাইলে দেখে নিতে পারেন। আপনাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। বন্ধুরা, আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম পলিগ্রাম টুল, ইলিপসন টুল কিভাবে ইউজ করতে হয়, লাইন টুল কিভাবে ইউজ করতে হয়। যা হোক, আজকের বিষয় আমাদের রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। আমরা এর উপরে প্রেস করব। এখানে প্রেস করার পর এটা সিলেক্ট হয়ে গেল। এখন দেখেন আমার মাউসের আইকনটি এরকম হয়ে গেছে। এখন আমি এই জায়গাতে এইরকমভাবে রাউন্ডেড রেক্টেঙ্গল টুল ইউজ করে এরকম ছবি আঁকাবো। এখানে একটা আঁকালাম। এবারে এখানে ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে মুভ টুলে প্রেস করার পরে এর আমার সিলেক্ট হয়ে গেল। আপনি যদি কালার চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এই যে কালার দেওয়া আছে এর উপরে ডাবল প্রেস করুন। নিচেরটার উপরে ক্লিক করার পর আপনি যে কালার দেবেন সেটা সিলেক্ট করার পর ওকে অপশানে প্রেস করুন। প্রেস করার পরে এখন যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস দেন, তাহলে দেখেন এই কালারটা চেঞ্জ হয়ে গেল। তো যাই হোক, আমরা এটা নিয়ে নিলাম। এখন যদি আপনি আরও রেক্টেঙ্গেল টুল রাখতে চান, সেক্ষেত্রে আবার এখানে ক্লিক করার পরে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল প্রেস করবেন। করার পরে এখান থেকে আবার আমি আরেকটা এইভাবে টানিয়ে নিলাম। ওকে, এখানে হয়ে গেল। আমি এটা মুভ টুলে ক্লিক করার পরে সেট করে নিলাম। আবার সেম পদ্ধতিতে আমি এটা কপি করে নিতে পারবো। যদি কপি করতে চান, সেক্ষেত্রে কিবোর্ড থেকে অল্টার প্রেস করুন। প্রেস করার পরে টান দিলে দেখেন আরেকটা কপি হয়ে গেল। আমি এটা এই জায়গায় রাখলাম। আর একটা যদি রাখতে চান, অল্টার চাপ দিয়ে ধরে আপনি যতগুলো নেবেন ততগুলো কিন্তু কপি হয়ে যাবে। ওকে, এইভাবে আমি বেশ কয়েকটা দিয়ে নিলাম। এই কয়টা দিলাম, আর একটা দিয়ে নিলাম। হলো বন্ধুরা, আমি বেশ কয়েকটা রাউন্ডেড রেক্টেঙ্গল টুল ইউজ করে এখানে আমার ডিজাইন তৈরি করে নিলাম। এখানে এই যে ডান পাশে যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এই যে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল 1 2 3 4 5 এরকম যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এই লেয়ারগুলো আমরা একটা গ্রুপ তৈরি করব। গ্রুপ তৈরি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল, এরপরে এইভাবে সবগুলো ব্লক করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করুন। ওকে, এখন দেখেন এটা গ্রুপ হয়ে গেল। এখন যদি আমি এটা চাপ দিয়ে এদিক সেদিক নিই, তাহলে সবগুলো একসাথে যাবে। আর আগে যদি আমরা এইভাবে টানতাম, সেক্ষেত্রে কিন্তু একটা একটা করে পার্ট যেত, সেক্ষেত্রে আমাদের কাজের সমস্যা হতো। তো এখন যে জায়গায় রাখতে চাচ্ছি সেই জায়গায় রাখবো। যদি এখানে রাখি এখানে, যদি এখানে রাখি এখানে, যে জায়গায় আপনি রাখতে যাচ্ছেন। তো সাপোজ আমি এই জায়গায় রাখবো, কিন্তু এটা ক্রস বরাবর রাখবো। সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করুন। ওকে, প্রেস করার পরে এই দেখেন এইভাবে আমি ঘোরালাম। ঘোরালে এরকম হয়ে গেল। এটা যদি আমি বড় করতে চাই, এই যে টেনে আমি বড় করে দিলাম। এই যে টেনে আমি বড় করে নিলাম। আমি ডিজাইন তৈরি করলাম, এই ডিজাইনে আমি রাখবো। ওকে, আপনি আপনার ইচ্ছা মতো রাখবেন। এরপর আমি মুভ টুলে প্রেস করবো। করার পরে অ্যাপ্লাই অপশনে প্রেস করার সাথে এটা সিলেক্ট হয়ে গেল। এখন এখানে আমি একটা ইমেজ নিয়ে আসবো। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, আপনি যখন ক্লিপিং মাস্ক তৈরি করবেন, অবশ্যই আপনাকে যে শেপটা নেবেন সেটা কিন্তু আগে নিতে হবে। এই যে প্রথম আমি শেপটা নিয়ে নিলাম। এখন আমি ইমেজ নেব। ইমেজটা অবশ্যই এই শেপের লেয়ারের উপরে রাখতে হবে। তো নেওয়ার জন্য ফাইল অপশানে প্রেস করুন, এরপর ওপেনে প্রেস করুন। প্রেস করার পরে আপনার ডিভাইসে নিয়ে যাবে। এখন আপনার ডিভাইসে যে জায়গায় আপনি ছবি রেখেছেন, সেখান থেকে আপনি ছবি সিলেক্ট করে নিন। ধরে নিলাম আমি এই ছবিটা নেব। ছবির উপর প্রেস করলাম। এরপর ওপেনে প্রেস করার সাথে সাথে ছবিটা আমার ফটো ছবির ভিতরে চলে আসলো। এখন এখান থেকে চাপ দিয়ে ধরে আমি এটা টেনে নিয়ে প্রথম লেয়ারে চলে আসলাম। এনে এখানে ছেড়ে দিলাম। এখন আমি যতটুকু রাখতে চাচ্ছি ততটুকু আমি টেনে বড় করে নিব। কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করুন। এখন দেখেন আমার এই ছবিটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি এটা টেনে এইভাবে বড় করে দিব। অর্থাৎ আমার যতটুকু পর্যন্ত ধরে নিলাম আমি এই পর্যন্ত রাখবো। ওকে, এইভাবে রাখবো আমি। এখন যদি আমি মুভ টুলে প্রেস করি এবং অ্যাপ্লাই অপশনে প্রেস করি, সেক্ষেত্রে দেখেন আমার ছবিটা এরকম সেট আপ হয়ে গেল। এখন এই ছবিটা, এই যে প্রথম যে লেয়ার আমি নিয়েছিলাম, অর্থাৎ রেক্টেঙ্গেল টুল ইউজ করে যে শেপ তৈরি করেছি, এই শেপের ভিতরে ঢুকাবো। ঢুকানোর জন্য আমি কি করব? ঢুকানোর জন্য এই যে এখানে আসার পরে এই যে লেয়ার, ছবির লেয়ার 1, এটা কিন্তু ছবির লেয়ার। আমি যদি চোখ বন্ধ করে দিই, তাহলে দেখেন ছবিটা হারিয়ে গেল। আবার চোখ খুলে দিলে ছবিটা উঠে গেল। এর উপরে রাইট বাটনে প্রেস করুন। এখন দেখতে পাচ্ছেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এর উপরে প্রেস করতে হবে।
এখন দেখেন আমার ছবিটা এর ভিতরে চলে এসেছে। এখন আমি এটা চাপ দিয়ে এই যে আমার ইচ্ছা মতো আমি এটা সাজাবো। আমি যেখানে রাখতে চাচ্ছি, যেভাবে রাখতে চাই। এই যে আপনি আপনার ইচ্ছা মতো এভাবে সাজাবেন। আপনি যদি এখানে রাখতে চান, আপনি যদি এখানে রাখতে চান, যে জায়গায় রাখতে চান সেই জায়গায় সাজাবেন। তো ধরে নিলাম আমি এই জায়গায় এইভাবে রাখবো, এইভাবে। ওকে, আপনি যদি এই ছবিটা আরো বড় করতে চান সেক্ষেত্রে কন্ট্রোল টি প্রেস করুন। প্রেস করার পরে এই যে এটা এভাবে টেনে আপনি এদিকে মোটা করে দিতে পারবেন। এই যে মোটা করে দিলেন। দেওয়ার পরে আপনি এই যেভাবে রাখতে পারবেন। ওকে, এখন আমি মুভ টুলে প্রেস করলাম। এভাবে অ্যাপ্লাই অপশনে প্রেস করার সাথে, সাথে এটা সেটআপ হয়ে যাবে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার ক্লিপিং মাস্কের কাজ। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ফটোশপ রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।